বাংলাদেশে কত লক্ষ লক্ষ পথশিশু রাস্তায় আজকে, এই যে ঢাকা শহরটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই পথশিশুরা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় প্রস্রাব পায়খানা করবে, তাদের জন্য একটু কি আমাদের কষ্ট হয় না? আজকে তোমরা যারা সমাজের ভালো অবস্থানে আছো, একটু শিশু যখন রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, গাড়ির পাশে রাস্তা নক করে, এই যে গতকালকে সারা বাংলাদেশে সারা ঢাকা শহরে বৃষ্টি হলো, সে কোথায় থাকবে? আজকে আমাদের এই পথশিশুদেরকেও কিন্তু আমাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই পথশিশুদের কান্না কিন্তু তোমাদেরকে আমাদেরকে শুনতে হবে। এই পথশিশুদের মধ্যে অনেকেই কিন্তু শিশু শ্রম হিসেবে তারা নিয়োজিত থাকছে। রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। তা আমি বলতে চাই, এই শিশু শ্রম প্রতিরোধের পাশাপাশি আমাদের পথশিশু যারা আজকে রয়েছে, যারা অ্যাবান্ডেন্ড হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদেরকে সকলকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর একটি শিশুকে আমরা দেখতে চাই না যে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে আমি এসির হাওয়া খাচ্ছি, আর একটা ছোট্ট শিশু তার ছোট্ট কোমল দুটি হাত দিয়ে দুটা ফুল বিক্রি করবার জন্য, খাবার সংস্থানের জন্য, বাবা মার চিকিৎসার জন্য, বেঁচে থাকবার জন্য সে সামান্য অর্থ সংগ্রহ করছে অথবা ভিক্ষাবৃত্তি করছে, সেটি কিন্তু আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আমি মনে করি আমার এই বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য। আমরা যে যার অবস্থান আছে, বিশেষ করে আজকে যিনি আজকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, এই দেশকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধে তার লড়াকু সংগ্রাম করেছেন, সুতরাং তাদের মতো লোকদের হাতে যদি দেশের এই দায়িত্ব নিয়োজিত থাকে, আমি মনে করি আমার এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। আমি সবশেষে শিশু শ্রম নিরসনে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আপনাদের সামনে 10 দফা সুপারিশ উপস্থাপন করছি। সুপারিশগুলো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পরবর্তীতে হস্তান্তর করব। প্রথম সুপারিশটা হচ্ছে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 সংশোধন ও আধুনিকায়ন করা এবং শিশু শ্রম নিরসনে গৃহীত জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে পরিবীক্ষণ আরো জোরদার করার আহ্বান জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে দারিদ্রতা দূর করে শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে শিশু শ্রম দূর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দারিদ্রতার জন্য একটা বড় ধরনের আমাদের একটা বড় এখনো আমরা ক্ষত বলে থাকি, সেটি দূর করতে হলে আমাদেরকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে এবং সেই শিক্ষায় বিনিয়োগ করতে পারলেই কিন্তু আমার শিশুরা শিক্ষা গ্রহণ করবে, আমার শিশুরা স্কুলে যাবে, আমার শিশুরা কলেজে যাবে। সে কারণে বলে শিক্ষায় বিনিয়োগকে বাড়িয়ে দারিদ্রতা দূর করলে আমরা আমাদের শিশু শ্রমকে আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। মূল্যস্ফীতি বিবেচনায় শিশু শ্রম নিরোধনের যে উপবৃত্তি প্রদান করা হচ্ছে তার পরিমাণটা একটু বাড়ানো যায় কিনা, সেটি আমি সরকারের কাছে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং তার এরিয়াটা আরো বেশি যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা বাড়ানো যায় কিনা সেই উপবৃত্তির জন্য আমি মাননীয় প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি অনুরোধ করছি। আরেকটা বিষয় যে আমরা সবসময় বলে থাকি যে সন্তানটি কাজে যায়, বাবা মা পাঠিয়ে দেয়, সে তার বাবা মার কাছে 400-500 টাকা উঠিয়ে দেয় বা দুপুরে তার খাবার থাকে না। তাই আমরা প্রস্তাব করছি যে স্কুলে মিড ডে মিল চালু করা যায় কিনা, সরকারের কোনো প্রকল্প আছে কিনা, আমাদের উন্নয়ন সংস্থা কোনোভাবে কার্যক্রম করা যায় কিনা, যে প্রত্যেকটি স্কুলে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যে স্কুলগুলো প্রান্তিক পর্যায়ে রয়েছে সেই স্কুলগুলোতে দুপুরবেলা যাতে তারা খাবার খেতে পারে কিনা মিড ডে মিল চালু করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় সংস্থা সকলের কাছে প্রস্তাব করছি। শিশু শ্রম নিরসনে চলমান প্রকল্প সমূহের মধ্যবর্তী মূল্যায়ন ও সমাপনী মূল্যায়নের আইএমবির মাধ্যমে সম্পন্ন করা, দেশি বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমি একটা কথা বারবার বলছি যে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। রন্ধে রন্ধে দুর্নীতি যখন ঢুকে যায় তখন কিন্তু আমরা কোনো কিছুকে প্রতিহত করতে পারি না। আমরা আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে স্বচ্ছভাবে জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশু শ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। অভিভাবক সংশ্লিষ্ট সকলকে শিশু শ্রম নিরসনে সচেতন হতে হবে, ভয়েস রেস করতে হবে, গণমাধ্যমের সাথে একসাথে কাজ করতে হবে। আজকে গণমাধ্যমের অনেক বন্ধুরা এখানে এসছে, দেশে নানা রকম সমস্যা, আমরা কোটা আন্দোলন দেখতে পাচ্ছি, শিক্ষকদের আন্দোলন দেখতে পাচ্ছি, বৃষ্টি দেখছি, বর্ষা দেখছি, কিন্তু আজকে শিশুদের কথা শুনে আজকে গণমাধ্যমের বন্ধুরা এখানে চলে আসে। আমি মনে করি গণমাধ্যমের সাথে কিন্তু আমাদের অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে, ক্যাম্পেইনটা বাড়াতে হবে, সচেতনতা তৈরি করতে হবে এবং অভিভাবকদেরকে কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং গণমাধ্যমের বন্ধুদেরকে আরো বেশি সম্পৃক্ত করলে আমরা আশা করবো আমাদের শিশু শ্রমকে আমরা শূন্যের কোটা নিয়ে আসতে পারবো। শিশু শ্রম তথ্য সম্বলিত ডিজিটাল ডাটা ব্যাংক তৈরি করবার এখনো পর্যন্ত নাই। আমরা আসলে কেউ বলে এত লক্ষ শিশু শ্রমিক রয়েছে, কেউ বলে অত লক্ষ রয়েছে, একটা ডাটা ব্যাংক যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা তাদেরকে পর্যবেক্ষণ করে তাদেরকে সহযোগিতা করতে পারবো। ডাটা ব্যাংক করার জন্য প্রস্তাব করছি। শিশু কর্মসংস্থান মন্ত্রণালয়ে শিশু শ্রম ইউনিটকে জনবল বাড়িয়ে সক্ষমতার জন্য আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে অনেক চ্যালেঞ্জ আছে, আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, জনবল বাড়িয়ে সক্ষমতা বাড়িয়ে নানা উইং বাড়িয়ে যাতে শিশু শ্রম নিরসন করা যায় তার জন্য আমি প্রস্তাব করছি। শিশু শ্রম নিরসন কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও, আইএনজিও, দাতা সংস্থা,
এবং আমাদের বিদেশি বন্ধুরা রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় করতে হবে। দেখা যাবে একজন একটা ফান্ড নিয়ে আসলো, এটা মিস ইউজ হয়ে গেল, সরকার সেখানে পর্যবেক্ষণ করতে পারছে না। সুতরাং সকলে মিলে একটা কম্পাইল ভাবে যাতে আমরা সকলে যে দৃষ্টি রাখতে পারি, সমন্বয় করতে পারি, সেই সমন্বয় জোরদার করা আহ্বান জানাচ্ছি। ঝুঁকিপূর্ণ কাজে নিহিত শিশুকে কেউ নিয়োজিত করলে, এটি আমি জানি না আছে কিনা, তবু আমি বলতে চাই ঝুঁকিপূর্ণ কাজে, অতি ঝুঁকিপূর্ণ কাজে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে মালিক নিয়োজিত করে মোবাইল কোর্ট বসিয়ে তাকে তাৎক্ষণিক জরিমানার আওতায়, জেলের আওতায় এবং তাকে শাস্তির আওতায় যদি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু যে মালিক বাজার কর্তৃপক্ষ বেশি সুবিধা পাবার জন্য ৩-৪ হাজার টাকার বিনিময়ে একটা শিশুকে অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করছে, তাহলে কিন্তু সে সচেতন হবে, তার অ্যাওয়ারনেস আসবে, তাকে আইনের আওতায় নিয়ে আসবার জন্য মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে আমি সুপারিশ করছি। সবশেষে আমি বলবো, পথশিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারি বেসরকারি নানা রকম কর্মমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা শিশু শ্রমকে আমরা নিরসন করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।